ওকে, তো বাচ্চারা তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এই ক্লাসটা দেখছো লজিক স্টার ইউটিউব চ্যানেলে। এই ক্লাসটা কিন্তু লজিক স্টার ইউটিউব চ্যানেলের যেটা তোমরা দেখছো সেটা লজিক স্টার অ্যাপে প্রথমে রেকর্ড হয়, তারপরে লজিক স্টার ইউটিউবে সেই রেকর্ডটাই দেওয়া হয়। তো এই ক্লাসটা কিন্তু যদি তুমি লাইভ করতে চাও তাহলে তোমাকে লজিক স্টার অ্যাপে আসতে হবে। বাচ্চারা, এই ক্লাসটা অ্যাপে আসার জন্য বা এই কোর্সটা দেখার জন্য তোমাদের কোনো ফিস নেই। এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি রাখা হয়েছে। তাহলে এই কোর্সটা যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অ্যাপ ডাউনলোড করো। তোমরা অ্যাপ ডাউনলোড করবে লজিক স্টার অ্যাপ। ঠিক আছে, এই লজিক স্টার অ্যাপটা দেখতে পাবে তোমরা প্লে স্টোরে। প্লে স্টোর থেকে লজিক স্টার একসাথে লিখবে, লিখলে এরকম একটা সিম্বল দেখতে পাবে। এই লজিক স্টার অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে তোমরা কিন্তু এটাকে প্রথমে সাইন আপ করে নেবে। সাইন আপ করে নেওয়ার পর তোমরা অবশ্যই সেটাকে এই কোর্সটা দেখতে পাবে। এই কোর্সটা ফ্রি এনরোল করে নিতে পারবে। করার পরে তোমাদের যখন পিডিএফ এর প্রয়োজন পড়বে তোমরা এই যাদের এখনো পর্যন্ত আমি অ্যাক্সেস রেখে দিয়েছি তাদের তারা কিন্তু পিডিএফটা রেকর্ড ক্লাস থেকে কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবার দেখো, পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে তোমরা স্লাইড মোডে যাবে এবং তারপরে তোমরা অ্যানোটেশনটা অন অফ করে তোমরা পিডিএফ ডাউনলোড। নেক্সট, আজকে ফার্স্ট কোশ্চেন। কল্যাণী, লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাস করার জন্য রেকর্ড ক্লাস তো এমনিতেও দেখা কথা নয়। বাচ্চা পেরেছে। দেখো কেসটা কি হচ্ছে এখানে, উত্তর পূর্ব দিকে 5 কিমি গেছে। দেখো আমি এটাকে WNS দিয়ে করতে পারবো কিন্তু অযথা লাগবে ব্যাপারটা। WNS দিয়ে করা দরকার নেই এই জায়গাটা। উত্তর পূর্ব দিকে 5 কিমি গেছে এবং তারপরে সে 4 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। ওকে, প্রশ্ন হচ্ছে এখানে যে যদি এটা 5 হয়, এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে। দেখো আমরা জানি এই অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি নেই, তাহলে সেটা বের করার জন্য কি করব, রুট ওভার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, মানে রুট ওভার লম্ব স্কয়ার মাইনাস সরি অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে করলে কত হচ্ছে, 25 মাইনাস 16 করলে 9, তার মানে 3। তার মানে এখানে আসবে বাচ্চারা 3। এবার 3 কোন দিকে, দেখো শুরুর স্থান থেকে 3 কোন দিকে আছে, শুরুর স্থান থেকে 3টা হচ্ছে পূর্ব দিকে আছে, তাই পূর্ব দিকে 3। এটা WNS দিয়ে করা যাবে কিন্তু আমি করলাম না, এটা করলে তখন বেকার অনেকটা কিছু লিখে বোঝাতে হবে তোমাদের। পরে আমি আবার বলছি বিষয়টা হয়তো এরকমই হবে যে শুভম প্রথমে উত্তর দিকে পূর্ব দিকে 3 গেল, বাম দিকে মোড় নেবার আগে সে আরো 1 গেল এবং বাম দিকে মোড়টা নিল, নিয়ে কিছু ঘুরলো না, সে আরো একবার বাম দিকে মোড় নিল এবং তারপরে 2 গেল এবং এক্সট্রা তারপরে আরো 1 গেল। এটা হলেই তবেই উত্তরটা মিলবে। ঠিক আছে, হ্যাঁ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট আর ইস্ট, এখানে 4 আর এখানে 3 পাচ্ছি, তার মানে 1 বেশি পাচ্ছি। এই অ্যান্সারটা অপশন ডি হবে। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ তা তো পারি। তুই আবার সবাইকে কি খুলে
সেই আইডিয়াগুলো দিচ্ছিস নাকি? তো এখানে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি এইখানে 14কে যদি আমরা হাফ করি তাহলে 7 আসে, 7 15 105 আসবে, এটাকে হাফ করলে 6 আসবে, 6 13 গুণ করলে বাচ্চারা 78 আসবে। ওকে, নেক্সট কোশ্চেন। সামাদ বাবু কি একসঙ্গে 3 জন ক্লাস করতে ঢুকলে নাকি? বলে পোল দেবেন? আচ্ছা চল বলেই পোল দেবো তাহলে। সবাই বলবে গণিত, পাটিগণিত, বীজগণিত, এটা তো না পারার মতো কিছু নেই, পোলটা হয়ে যাক। সো অবভিয়াসলি গণিতের মধ্যে পাটিগণিত আর বীজগণিত। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বাচ্চারা 5 নম্বর কোশ্চেন। the times of the time machine H.G. Wells বলে জুলিয়াস সিজার কি হবে? এটা অ্যান্সার সবাই জানাই উচিত অবশ্যই। দ্য টাইম মেশিন বইটি লিখেছেন হচ্ছে H.G. ওয়েলস, আর জুলিয়াস সিজার লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন। খুব সোজা কোশ্চেনই ছিল বলতে গেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা 6খানা লেটার আছে। 6খানা লেটার বলতে 6 স্কোয়ার হচ্ছে 36, 36-এ 3 আর 6 যোগ করলে বাচ্চারা আমরা 9 পেয়ে যাচ্ছি। ঠিক সেভাবে এখানে টোটাল নাম্বার অফ লেটার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10টা। 10টা লেটার, 10 স্কোয়ার হচ্ছে 100, কিন্তু 100 আমরা নেব না, কারণ এগুলো যেমন 3 আর 6 যোগ হয়েছে, এখানেও 1 0 0 যোগ হবে এবং আলটিমেটলি গিয়ে এটা 1 এসে দাঁড়াবে। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি 1। ঠিক আছে, তাহলে দেখো বাচ্চারা পোলাইট শব্দে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 6টা লেটার আছে। 6 স্কোয়ার হচ্ছে 36, 36-কে 3 6 যোগ করলে আবার 9 হয়। ঠিক সেভাবে আন্ডারস্ট্যান্ডের মধ্যে 10টা লেটার আছে, 10 স্কোয়ার 100, 1 0 0 যোগ করলে 1 হয়। এই প্রশ্নের উত্তর অপশন 1 হলো। নেক্সট কোশ্চেন। এটার জন্য সময় দেওয়ার কোনো দরকার নেই, পোল দিলাম। এগুলো সমুদ্র তীরবর্তী শহর বা পোর্ট সিটি। বিশাখাপত্তনম মানে ভাইজ্যাক, মুম্বাই, কোচি, এগুলো সব হচ্ছে পোর্ট সিটি। ঠিক আছে, ভুবনেশ্বর কিন্তু ল্যান্ডলক। সো অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট। শরীর চলছে কেন বিকু, কি হয়েছে?
হলদি বাচ্চারা, উজ্জ্বল ওয়েট করতে বলছে, বাকিরা বল। খুব সোজা কোশ্চেন ছিল এটা। এটা যোগ করলে বাচ্চারা আমরা 9 পাচ্ছি, 9 দুগুণ আমরা 18 পেয়ে যাচ্ছি। এটাকে যোগ করলে বাচ্চারা আমরা 6 পাচ্ছি, 5 ছক আমরা 30 পাচ্ছি। এটাকে যোগ করলে বাচ্চারা আমরা 4 আর 7 11 পাচ্ছি, 11 ইন্টু 3 করলে 33 পাচ্ছি। বুঝতে পারলাম? 4 আর 5 যোগ করলে 9, 9 ইন্টু 2 হচ্ছে 18, 8 4 8 2 হচ্ছে 6, 4 6 5 ছক 30, আর এটা যোগ করলে হচ্ছে 11, 11 3 হচ্ছে 33। ওকে, নেক্সট। আচ্ছা, এই ফার্স্ট কোশ্চেনে 553 দিন পরে না কি সব ছিল, ওইটা কি তোমরা ভাবছিলে? কেউ কেউ বলছিল যেটা কি স্যার 12 নম্বর দিন, 12 নম্বর দিন, তোমরা কি এটা ভাবছিলে যে 553 দিন পরের দিনটা কি বার? যদি সেটা ভেবে থাকো তাহলে কিন্তু ভুল ভাবছো। 553 দিন পর মানে হচ্ছে আজকের দিনটা ছেড়ে দিয়ে 553 দিন পরে। আজকের দিনটা আমরা এমনিই ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো ওইখানে যারা 12-11 কনফিউজ ছিল তাদের কিন্তু এটা আবার বলে দিচ্ছি, ওখানে কিন্তু ওই 11তম দিনটাই ওখানে ধরা হচ্ছে, 11 দিনের পরে আর হিসাব যাবে না। বলদি বাচ্চারা, 9 নম্বর প্রশ্ন। একটি ছেলে পূর্ব দিকে 20 মিটার দৌড়ায় এবং ডান দিকে ঘোরে এবং 10 মিটার দৌড়ায় এবং আবার ডান দিকে ঘোরে এবং 9 মিটার দৌড়ায় এবং আবার বাম দিকে ঘুরে এবং 5 মিটার দৌড়ায় এবং আবার বাম দিকে ঘুরে এবং 12 মিটার দৌড়ায়। এরকম অনেক কিছু বেরিয়েছে। ছেলেটি এখন কোন দিকে মুখ করে আছে? তো এই কোশ্চেন করার জন্য বাচ্চারা কে কে ছবি এঁকেছে বলো? কে কে ছবি এঁকেছে বলো? ধরো এখানে প্রথমে পূর্ব দিকে মুখ করে আছে, ঠিক আছে? এরপরে কি করেছে? সে ডান দিকে ঘুরেছে, তারপরে সে আবার ডান দিকে ঘুরেছে, তারপরে সে আবার বাম দিকে ঘুরেছে, তারপরে সে আবার বাম দিকে ঘুরেছে, তারপরে সে আবার বাম দিকে ঘুরেছে। খেয়াল করো, আমি কি করব, একটা ডান দিকের সাথে একটা বাম দিক কেটে দেবো, একটা ডান দিকের সাথে একটা বাম দিক কেটে দেবো, পরে থাকলো কি? বাম দিক, ইস্টের বাম দিক, অ্যান্সার নর্থ হবে, উত্তর হবে অ্যান্সার অপশন হবে সি। এই প্রশ্নের উত্তর অপশন সি হবে বাচ্চারা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বাচ্চারা দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের বিকু বলেছে, বিকু বাবা আজকে ক্লাসে আছে দেখছি, বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ জয় করেছিল ঠিকই, কিন্তু তার রথের সারথি ছিলেন কৃষ্ণ। আচ্ছা, সেই রকম আপনি হলেন আমাদের সারথি, আপনি শুধু রথটা ঠিকভাবে চালান। আচ্ছা, যুদ্ধ জয় করতে হয় কিভাবে আমরা দেখিয়ে দেবো। লাভলি, ঠিক আছে, আমি আস্তে আস্তে টুকটুক করে তোমাদেরকে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা যুদ্ধ করো, ঠিক আছে? দেখো আবার খুচকাচ কোনো এই তীর ফির যেন আবার আমার দিকে না আসে, সেটার খেয়াল রেখো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। তোমরা যদি এখন লিখতে চাও তো তার জন্য তোমরা কি করবে, তোমাদের কোর্সের ভেতরে এরকম দেখতে হবে যে যেখানে তোমরা শিডিউল পাও, সেই শিডিউলের নিচেই স্টার্ট দিয়ে তোমরা এখন লেখার সুযোগ পাবে। লেখো, অবশ্যই তোমাদের লেখাগুলো করা হবে। চলো পরের কোশ্চেন। বুঝতেই বাচ্চারা,
সকল জ্যোতির্বিজ্ঞানী হলো বিজ্ঞানী, সকল জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী। কিছু বিজ্ঞানী হলো দোকানদার, কিছু বিজ্ঞানী হচ্ছে দোকানদার। তো সকল জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী, কিছু বিজ্ঞানী হচ্ছে দোকানদার। সকল জ্যোতির্বিজ্ঞানী হলো দোকানদার, সকল জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে দোকানদার, সেটা কিন্তু হতেও পারে নাও হতে পারে। ওকে, এই যে ফার্স্ট কোশ্চেনটা আছে সকল জ্যোতির্বিজ্ঞানী দোকানদার, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে বাচ্চারা। এরপরে বলছে কিছু দোকানদার হলো জ্যোতির্বিজ্ঞানী, কিছু দোকানদার জ্যোতির্বিজ্ঞানী, সেটাও হতে পারে নাও হতে পারে। কিছু দোকানদার হলো বিজ্ঞানী, কিছু দোকানদার বিজ্ঞানী, ডেফিনেটলি হচ্ছে এটা। আর সকল বিজ্ঞানী হলো জ্যোতির্বিজ্ঞানী, সকল বিজ্ঞানী হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, সেটাও অ্যাকচুয়ালি হতে পারে নাও হতে পারে। অনলি 3 যেটা, সেটা হচ্ছে কনফার্ম ঠিক, বাকিগুলো আমরা কোনোটাই কনফার্ম নয়। তাই অ্যান্সারটা হচ্ছে অপশন সি, যেখানে 83% বাচ্চা কারেক্ট অ্যান্সার করেছে। নেক্সট কোশ্চেন। যারা যারা এই ক্লাসগুলো করছো, বলবো তাদেরকে, তোমাদের বন্ধুদেরকে ক্লাসের জন্য বলো, ঠিক আছে? তোমাদের বন্ধুদেরকে ক্লাসের জন্য বলো, তাদেরকে ক্লাসটাকে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে বলো, তারা যেন এই ক্লাসটা করার জন্য এই লজিক্সটার অ্যাপটা ডাউনলোড করে। তোমাদের মধ্যে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছো, প্র্যাকটিস গ্রুপে অ্যাড হতে চাইছো, তাদের জন্য 6291019086 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা ইউটিউবে ক্লাস দেখছো, তারা যদি অ্যাপ ডাউনলোড করো, লজিক্সটার অ্যাপটা একসাথে লিখবে, নয়তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে লিংক পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এখানে 2 এর অপোজিটে কি আছে? প্রশ্ন হচ্ছে 2 এর অপোজিটে কি আছে? তো বাচ্চারা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নাম্বারটা কমন আছে। ভালো জিনিস শেখাই, ভালো করে শোনো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি 5 নাম্বারটা কমন আছে। কমন নাম্বারটা কমন জায়গাতেই আছে, তখন অন্য কমন জায়গাগুলো একে অপরের উল্টো দিকে হয়। 5 নাম্বারটা কমন জায়গায় আছে এবং কমন নাম্বারটা কমন জায়গাতেই আছে, তখন অন্য কমন জায়গাগুলো একে অপরের অপোজিটে হয়। অতএব এখানে আমরা বুঝতে পারছি 2 এর অপোজিটে 6 হবে এবং 3 এর অপোজিটে 4 হবে। সবাই আমরা বুঝলাম? হ্যাঁ বা নাই উত্তর দেব। ওকে, নেক্সট কোশ্চেন। রাজেন, এস আর, রাহুল, প্রশান্ত, উজ্জ্বল, রাজা, রিমা, আফ্রিকা, সালমা, অঙ্কুর। ওকে, এই কোশ্চেনের জন্য তো বেশি সময় লাগে না, তো পোল দিয়ে দেওয়া যাক। তো বাচ্চারা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা লাইন ম্যাচ করি, তাহলে এখানে অবভিয়াসলি একটা লাইন এখানে আসবে, উপর থেকে যে লাইনটা নামছিল সেটা কমপ্লিট হবে, তার সঙ্গে একটা এই লাইনটা যেটা এখানে আছে সেটা এখানে আসবে, তার সঙ্গে এই লাইনটা আবার একটু বেঁকেও গিয়ে এখানে আসবে। টোটাল মিলিয়ে এইরকম একটা পিকচার হবে, যেটা খুব বেশি পারফেক্ট ভাবে অপশনে আছে তা নয়, তবে যতটা যদি দেখি তাহলে এই সমস্ত এই জায়গাগুলো যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, তাহলে অন্য অপশনগুলো হতেই পারে না, একমাত্র অপশন ডি হবে। তবে খুব পারফেক্ট আছে অপশন ডি তে, তাও নয়। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন।
4 নম্বর কোশ্চেনের জন্য পোল অলরেডি অনেকটা বলে দিয়েছে। %72% বাচ্চা অ্যান্সার করে দিয়েছে। 71%। তো দেখো এখানে আমরা সিম্পল দেখতে পাচ্ছি এই পোর্শনটাতে বাদিকের ছবিটা পুরোটাই আছে। ওকে, এই পোর্শনটাতে এই ছবিটা এখানে পুরোটাই আছে। নেক্সট কোশ্চেন, অন্ধকার আলো হলে গোলমাল কি হবে? চলো বল দিই। খুব সোজা প্রশ্ন এগেইন, কিন্তু তারপরেও 5-7%, 11% বাচ্চা ভুল করেছে। পাওয়া যায়? হ্যাঁ, এখানে 2%, এখানে হচ্ছে 87%, এখানে 7%, এখানে 4%। তো বুঝি অন্ধকার আলো হলে, অন্ধকারের উল্টো হচ্ছে আলো, তাহলে গোলমালের উল্টো 2% বাচ্চা বলছে গোলমালের উল্টো হচ্ছে সঙ্গীত। মানে কোনো একটা জায়গায় গোলমাল হচ্ছে আর তার উল্টো হচ্ছে সঙ্গীত হচ্ছে, ঠিক আছে। আরেক জায়গায় বাচ্চারা বলছে, 7% বাচ্চা বলছে যে কোনো জায়গায় গোলমাল হলে তার উল্টো দিকে হবে সুরে, সুরেতে কিছু একটা হবে, ঠিক আছে। আর 4% বাচ্চা বলছে যে গোলমাল হলে অন্যদিকে শূন্য হয়ে যাবে, ঠিক আছে, কিছুই হবে না, শুধু শূন্য। যাই হোক, গোলমালের উল্টো হচ্ছে শান্ত হয়ে থাকা। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, বলতেই পারছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন স্থানটি বালক খেলোয়াড় উভয়কে বোঝায়। এখানে বালক এবং খেলোয়াড় দুজনকেই বোঝাতে হবে। তো এই যে বালক এবং খেলোয়াড় দুজনকেই বোঝাতে বলছে, সেটা কিন্তু টেকনিক্যালি যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 4 দুটোকেই নেওয়া যেতে পারে। কারণ কিন্তু প্রবলেমটা হচ্ছে যে 1 যে আছে সে আবার গার্লও হয়ে যাচ্ছে। এবার যদি তোমরা দেখো এখানে অ্যাকচুয়ালি এরকম ভাবে লজিক্যালি নেওয়া হয় না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি লজিক্যালি নেওয়া হয় না। যে এই একটা গার্লস এর মধ্যে চলে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে এই একটা কি, একটা হচ্ছে গার্লস, বয়েজ এবং প্লেয়ার, তাই না? তো বেসিক্যালি এখানে অ্যান্সারটা 4 নয় 5ই হওয়া উচিত, কারণ এখানে কোথাও বলা নেই যে শুধুমাত্র বালক এবং খেলোয়াড়কে নেওয়া হয়েছে। কিন্তু আমি আবার বলছি, যখন এরকম ধরনের প্রশ্ন হয় তখন একটু সমস্যা হচ্ছে যে এই কোশ্চেন গুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেখানকার অনুযায়ী করে ভাবতে হয়।
এখানে যে কোশ্চেন নিয়েছে সে এটা ভেবেছে বয়েজ আর গার্লস আলাদা, ঠিক আছে, আর তবু কেন জানি না তার মাথায় আসেনি যে এখানে এক তো বয়েজ আর গার্লস এর দুটোর মধ্যেই পড়ছে। যে ভেবেছে যে কোশ্চেনটা ভুলই আছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা 5ই হওয়া উচিত, কিন্তু জানি না 68% বাচ্চা এবং যে যেখান থেকে কোশ্চেনটা নিয়েছি সেখানেও অ্যান্সারটা বি করা ছিল। এটা যদি পিওয়াইকিউ কোশ্চেন হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, 65% বাচ্চা এটা কিন্তু বি করেছে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু অ্যান্সারটা হওয়া উচিত ছিল ডি। নেক্সট কোশ্চেন। অনলি বয়েজ তো বলেনি রাহুল, রাহুল অনলি বয়েজ তো বলেনি, বয়েজ বলেছে। এরকম ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা সবটাই নিই। ওকে, রেডি? বাহ, 65% বাচ্চা পেরেছে, which is very good। 60% বাচ্চা পেরেছে। দেখো এখানে আর আর আছে, এখানে আর আর আছে, খেয়াল করো আর আর এর পজিশনটা এখানে লাস্ট থেকে 2 নম্বর এবং 3 নম্বর, আর এখানে লাস্ট থেকে 3 নম্বর এবং 4 নম্বর, এখানে লাস্ট থেকে 4 নম্বর এবং 5 নম্বর, এখানে লাস্ট থেকে 5 নম্বর এবং 6 নম্বর, এবং এখানে লাস্ট থেকে 6 নম্বর এবং 7 নম্বর। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার পিছন থেকে যদি দেখি তাহলে কিন্তু 7 নম্বর 8 নম্বর জায়গাটা নেবে অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি সামনে চলে আসবে। ভালো করে খেয়াল করো, আর আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে, ঠিক আছে, আর আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে, মানে এবার একদম সামনে চলে যাবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। সবাই যদি বুঝে থাকে তাহলে ওয়াই বলবো, না বুঝতে পারলে চট করে এন বলে দেবো বাচ্চারা। চলো নেক্সট। বলো বাচ্চারা, বল দেবো। ওকে, তো বাচ্চারা WNES 97% বাচ্চা পেরেছে। তার শেষ অবস্থান কি? তার শেষ অবস্থান কি? শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। আচ্ছা, প্রথমে পূর্ব দিকে 2 গেছে, ঠিক আছে, এখানে চেয়েছে দেখি শুরু থেকে শেষটা নাকি শেষে সে কোন দিকে মুখ করে আছে, কোনটা? পূর্ব দিকে গেছে, ডান দিকে গেছে, এত ঘুরেছে, তো পৌঁছায়। সেই অবস্থানটা কি? এটা যদিও লেখাটা ঠিকঠাক নেই, এটা বলা উচিত ছিল যে শুরু থেকে শেষ অবস্থানটা কোন দিকে, বা এরকম কিছু লেখা উচিত ছিল। শেষ থেকে শুরু কোথায় চেয়েছে? তো এখানে যাই হোক, প্রথমে দেখো 2 কিলোমিটার পূর্ব দিকে গেছে, তারপরে উত্তর দিকে বাঁক নেয় এবং 10 যায়, তারপরে সে পূর্ব দিকে বাঁক নেয় এবং সে
যায়, আচ্ছা এর উপরে 7 যাবে, ওকে। এবং তারপরে সে ডান দিকে বাগ নেয় এবং 10 যায়, তারপরে সে গিয়ে শেষ পর্যন্ত এটা পৌঁছায়। তো 10 কেটে গেল, এদিকে 9 থাকলো, 9 পূর্ব দিকে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা পরেই থাকলো, আর তো কিছু করার নেই আমাদের, এটাই অ্যান্সার। যাই হোক, নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন আজকে। বলছে সকল শিকল হচ্ছে দড়ি, সকল শিকল হলো দড়ি, কিছু লিঙ্ক হলো শিকল, কিছু লিঙ্ক হলো শিকল, কিছু লিঙ্ক হলো শিকল, সকল শিকল হচ্ছে দড়ি। তো বলছে এই দেখো, এই ধরনের পিকচার আমি বলেছি বারবার করে, যখনই এরকম ওভার পিকচার থাকে বা এরকম ইন্টারেক্ট পিকচার থাকে, তখন যে কোনো সাম লাইন ঠিক হবে আর যে কোনো নো লাইন ভুল হবে। ভালো করে বোঝো, যে কোনো সাম বা কিছু লাইন সেটা ঠিক হবেই, আর যে কোনো নো লাইন সেগুলো ভুল হবে। তো এখানে যেহেতু এখানে বলেছে কিছু দড়ি হলো লিঙ্ক, বোঝা দরকার নেই, মানে কিছু দিয়ে এখানে যে কোনো পজিটিভ লাইন ঠিক হবেই। আর সমস্ত লিঙ্ক হলো দড়ি, সমস্ত লিঙ্ক হলো দড়ি, সেটা হতেও পারে নাও হতে পারে অ্যাকচুয়ালি। তো অ্যান্সার হচ্ছে ফার্স্ট একটা ফলো করছে, অ্যান্সার হচ্ছে অনলি ওয়ান ফলো, এক একটা কনফার্ম ফলো করছে। তো বাচ্চারা আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। তার আগে হোমওয়ার্কের কোশ্চেন দেখিয়ে দিই, যেহেতু এটা ইউটিউবে যায়, প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক দেওয়া হয়। আজকের হোমওয়ার্কের প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন কি আছে, নিচের সংখ্যাগুলিকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজাতে হবে, সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ আসবে, কোনটা থেকে সেই শব্দ আসে সেটা তোমাদের বলতে হবে। এটা তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। যারা এই ক্লাসটাকে ইউটিউবে দেখলে এবং মনে হচ্ছে যে না এই ক্লাসটা গিয়ে তো অ্যাপে করতে হবে, এই পোল সিস্টেমটাকে লাইভে দেখতে হবে, তাহলে লাইভ দেখতে হবে, তাহলে কি করতে হবে বাচ্চারা, তাহলে তোমরা লজিকস্টার অ্যাপটা ডাউনলোড করবে। এর জন্য তোমরা প্লে স্টোরে যাবে, লজিকস্টার অ্যাপ ডাউনলোড করবে, সেখানে গিয়ে সাইন আপ করে নেবে, সাইন আপ করার পরে তোমরা এই কোর্সটাকে এনরোল করে নেবে, তাহলেই তোমরা করতে হবে। এছাড়া তোমাদের পিডিএফ ডাউনলোড করার জন্য রেকর্ড ক্লাসটা অন করে স্লাইড মোডটা অন করবে, মানে সেটিংস অন করে তারপর স্লাইড মোড অন করবে, এন্ড দেন পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে।